ওই সময় আমি লুকাইছিলাম, যদি না লুকাইতাম তাহলে আমার এই মানুষ মেরে ফেলায়। তবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রেখে উনি লুকিয়েছিলেন, অল টাইম তাদের সাথে তার কথাবার্তা চলতো। আজ থেকে আনুমানিক 20 বছর পরে জন ভাইয়ের সাথে আমি শুটিং করতেছিলাম, আমরা সবাই শুটিং করতেছিলাম, আমি কৌতূহল বশত আবার ট্যানারিতে, নতুন ট্যানারিতে সম্ভবত একটা চায়ের দোকানে নিরিবিলি পরিবেশে বসা উনি, ওদিকে শুটিং চলছে, আমি ডন ভাইয়ের কাছে আসলাম। আমি কি ডন ভাই, কৌতূহল বশত জিজ্ঞেস করলাম সালমান ভাই সম্পর্কে। আচ্ছা ডন ভাই, আপনি তো সালমান শাহ ভাইয়ের বন্ধু ছিলেন খুব কাছের, তার মৃত্যুর ব্যাপারটা যদি একটু বলতেন কেমনি কি হলো। পরে উনি স্বাভাবিকভাবে বললেন, দেখো মিঠু, উনি যা বললেন আমি তাই বলতেছি, আমার কোনো কথা না, ডন ভাইয়ের নিজের মুখের কথাটুকু আমি বলছি। বললো যে আমি তখন এসেছিলাম বগুড়াতে, তার বাড়ির ওখানে। সালমান ভাইয়ের মৃত্যুর কথা শোনার পর চতুর্দিকে ছড়াই গেল ডন নাকি সালমান শাহকে মেরে ফেলছে। ওই সময় আমি লুকাইছিলাম, যদি না লুকাইতাম তাহলে আমার এই মানুষ মেরে ফেলায়। তবে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রেখে উনি লুকিয়েছিলেন, অল টাইম তাদের সাথে তার কথাবার্তা চলতো। এবং তারা বলছে আমরা যখন যেখানে আসতে বলো, যা বলো সেটা আপনারা ওইভাবে করবেন। হ্যাঁ, আসলে যে আমি লুকাই নিলাম পরে নিলাম এককভাবে, এরকম না, পুলিশ প্রশাসনের মাধ্যমে এইভাবে বললেন, এই এতটুকু আমাকে বললেন। পরে শুটিং শুরু হলো, পরে আবার শুটিং এ চলে গেলাম। আমি এতটুকু জিজ্ঞেস করছিলাম, পরবর্তীতে আর এই নিয়ে কোনো আলোচনা তেমন আর হয় নাই। কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয় না যে ওই সময় শুধু ডনকে না, তো ওই সময় তো সামিরা কেউ মাইরে ফেলতো, এরকম একটা সিচুয়েশন, সবার নামই তো 11 জনের নামই তো আসছে, তো সামিরা তো ছিল, সামিরারে কেউ মারলো না, তো ডন মেরে কেন মারবে? ডন ভাই তো চান না, কারণ কি এখনো কিন্তু না, এটা আমি আমার ব্যক্তিগত মতামতের কথা বলছি, ব্যক্তিগত মতামত। দেখুন, এই যখনই ওই ডনকে মারো ডনকে মারো এর কথাটা কিন্তু আগে উচ্চারণ আসে। হ্যাঁ, এটা একটা আতঙ্ক হইলে আমার উপরে যদি কেউ এরকম বলে যে মিঠুকে মারো মিঠু মারো, আমিও কিন্তু লুকিয়ে থাকবো, জীবন বাঁচানোর ফরজ। এক নাম্বার আসামি কিন্তু সামিরা, তাকে কথা কিন্তু অনেকে কেউ তেমন একটা ভালোভাবে বলে, খালি বলে ডন ডন ডন, তো বেচারে যাবে কোথায়? আগে এক নাম্বার ডন তো আছেই, এখন ডন ভাই জেলখানায়, সমস্যা নাই। সামিরা আপাকে ধরা উচিত না, ভাবিকে ধরা উচিত না? ধরুক, ধরলে তো সবকিছু সমাধান হয়ে যায়। যেহেতু উনি দেশে আছে, যেটা শুনতে পেলাম, এখন ধরুক, এখনই জিজ্ঞাসাবাদ করুক না, সমস্যা কোথায়? তাইলে তো আর আমাদের লেট করতে হয় না ব্যাপারটা জানার জন্য। দেশে আছে কিনা এইটা তো কেউ জানে না, তাই তার এক বিপদ। আর ওই সময় ভাই, ওই সময় সালমান ভাইদের কয়েকজন বন্ধু, এটা তো আমি চিনতাম না, তবে একজন বন্ধু ছিল, নামটা আমি ভুলে গেছি, ফারুক সম্ভবত, এরকম কিছু হবে, ফর্সা করে, সালমান ভাই সমপরিমাণ। হ্যাঁ, খুবই স্মার্ট ছিল। মাঝে মধ্যে দেখতাম ডন ভাই বন্ধু হলো, সে একজন কর্মী, কাজের মাধ্যমে বন্ধু, আর সম্ভবত সে হলো অরিজিনাল বন্ধু, যেটা বুঝতাম, কারণ তিনি তো অভিনয় করতেন না। সালমান পাশাপাশি চেয়ারের মধ্যে সুন্দরভাবে একেবারে বাবুর মতো বসে থাকতেন। হ্যাঁ, আর সালমান ভাই অনেক সম্বন্ধে কথা বলতেন, সে একটা অন্যরকম স্পেশাল ভালোবাসা ছিল তাদের মধ্যে। তাকে মাঝে মধ্যে দেখতাম কক্সবাজার বা রাঙ্গামাটি যাই নিয়ে যেত। বান্দরবনে একটা কথা হলো, রাঙ্গামাটি সম্ভবত, মানে কথা প্রসঙ্গে বললো যে মিঠু তোমরা কি ভাবছো আমার বন্ধুকে যে আমি নিয়ে আসছি পার্টির খরচে? আমি তো পার্টির খরচে, তুই আপনার সাথে থাকবে খাবে, কয় না, আমার বন্ধুর হোটেল ভাড়া আমি বহন করি, আমার খাওয়া দাওয়া আমি বহন করি, পার্টির কোনো টাকা পয়সা 1 টাকাও এখানে খরচ হচ্ছে না। কারণ কে যেন বলতে না পারে যে হিরো তার বন্ধু বান্ধব আইন এখানে বিল বাড়াচ্ছে। তিনি নিজে বললেন। হ্যাঁ, ওই যে ফারুক, ওই ফর্সা করে, ওনাকে আমি সবসময় দেখতাম, মাঝে মধ্যে দেখতাম। হ্যাঁ, তাহলে উনি একটা ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল, তাকে ধরলো অনেকটা বোঝা যাবে যে আসলে ব্যাপারটা কি। ভাই আপনাকে আমি কয়েকটা কোশ্চেন করি, আপনি আপনার অবজারভেশন থেকে উত্তরগুলো দিয়ে। এটা হচ্ছে যে সালমান শাহকে তার সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু সমিতি একটা বিচার করছে, সে নাকি ঠিক মতো সেটে আসে না, ফাঁসায় দেয়, হাবিজাবি নানান ধরনের বিচার নিয়ে বসছিল। প্রথম দিন সে ওই বিচারে যায় নাই, দ্বিতীয় দিন সে ওই বিচারে গেছে এবং তাকে 16 দিন বা 17 দিনের একটা বয়কট দিছে, এবং এইটাতে চলচ্চিত্র শিল্পী সমিতিরই বেশি আগ্রহ ছিল। তো এই বিষয়গুলো নিয়ে সালমান শাহ একটু, উনি তো আবেগী, উনি এরকম একটা ডিসিশন নিয়ে নিতে চাইছিলেন যে উনি সিনেমা ছেড়ে দিবেন, তিনি বিদেশে চলে যাবেন। এই বিষয়গুলো আপনি কতটুকু জানেন, যেহেতু আপনি তাকে অনেক কাছ থেকে দেখছেন? সত্যি কথা বলতে কি, এটা
এত বছর আগের জানলো আমার একটু স্মরণে নাই ভাই, একেবারে স্মরণে নেই। এই যে আপনি বললেন না, এটা ভাষা আমার ব্রেনটা আসতেছে না, কারণ এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হবে কখনো। অনেক জীবনে তো অনেক ঘটনা ঘটছে, হ্যাঁ কিছুই মনে নাই, কিছু কিছু কথা আপনাকে বললাম আমি, এই আর কি ভাই। আরেকটা বিষয় হলো গিয়ে যে শাবনূর এবং সালমান শাহ অনেকগুলো সিনেমা একসঙ্গে করেছেন। আপনি আপনি বললেন যে একসঙ্গে কাজ করলে একটা সম্পর্ক হয়, এটা স্বাভাবিক, একেবারে নিঃসন্দেহে আমি মনে করি। হ্যাঁ সেটা এটা আমাদের এই ববিতা জাফর ইকবালও করছে, তখন তারা স্বীকার করে নাই, ববিতা এই বয়সে এসে স্বীকার করছে, বা আরো অনেকেই করছে স্বীকার করে নাই, যেমন শাকিব খান ও বিশ্বাসও স্বীকার করে নাই, পরে সেটা রিভিল হয়েছে। তো এখন আমাদের রিসেন্ট একটা ঘটনা, খায়রুল বাশার, আমাদের ছোট পর্দার রিসেন্ট একটা সিনেমা আসছে তার, খায়রুল বাশার আর সাদিয়া আয়মান, তাদের প্রেম ছিল, সেইটা খায়রুল বাশার অন ক্যামেরায় স্বীকার করছে। আমি খায়রুল বাশারকে থ্যাঙ্কস জানাই, তার এই গার্ডসটা আছে স্বীকার করার, যে হ্যাঁ প্রেম ছিল, দোষের কি থাকতেই পারে। এখন কথা হচ্ছে গিয়ে যে আমাদের সেই সময়ের একটা ইয়ে ছিল, অনেক কিছু মানে এই মানে অনেক কনজারভেটিভিটি ছিল, যে এগুলো বললে নায়ক নায়িকার ক্রেজ চলে যাবে, এগুলো বললে মানুষ সিনেমা দেখবে না, এগুলো জানলে অন্য নায়ক নায়িকার প্রতি আকর্ষণ থাকবে, আমাদের আকর্ষণ চলে যাবে, এই ধরনের একদম ছিল বলে এই কথাগুলো তারা ফ্লাশ করতো না। কিন্তু যা রটে তার কিছুটা তো বটে, হুদাই তো কেউ কারণ নিয়ে কোনো কথা বলে না, খামাখা কি কেউ কারণ নিয়ে কথা বলবে, একেবারে খামাখা। তো সেই জায়গা থেকে শাবনূরের দাবি যে শাবনূরের সঙ্গে সালমান শাহর ভাই বোনের সম্পর্ক, সালমান শাহর মায়ের দাবি শাবনূরের সাথে সালমান শাহর কোন রকম যেরকম কথা উঠে সেরকম কোন রকম সম্পর্ক ছিল না। সামিরার দাবি ভাষা ভাষা, সে এদিকেও যায় না ওদিকেও যায় না। অথচ এই সামিরাই একটা ইন্টারভিউ মানে সামিরার একটা ইনফরমেশন আমার কাছে আসছে একটা ইন্টারভিউতে, যে সালমান শাহ যখন ওই যে ঘাড়ে ব্যথা পায় হাসপাতালে গেল, সামিরা তখন সালমান শাহকে দেখতে যায় নাই, তখন তাদের একটা মান অভিমান চলছিল। তখন এক সাংবাদিক তাকে ফোন করে বলতেছে ভাবি আসেন, আর না ওই তখন সাবিরা ওই সাংবাদিককে ফোন করে বলতেছে যে আপনাদের হিরোর রুমে তো একজন নায়িকা আছে। সেই সাংবাদিক হিরোর রুমের দরজার সামনে বসে নোবেল পড়তেছিল, বই পড়তেছিল, তার চোখকে ফাঁকি দিয়ে সে ওইখানে গেছে, ওই সেই ইনফরমেশন সামিরার কাছে গেছে, সামিরা সেই ইনফরমেশন সেই সাংবাদিককে জানাইলো। তাইলে কথা হলো গিয়া যে শাবনূর ওইখানে গেছে, এটা কিভাবে জানলো সামিরা? বা দেখুন, প্রেম সম্পর্কে যদি বলেন, আমি বলি আপনাকে, আমাদের ফিল্মে যতগুলো নায়িকা আছে তার মধ্যে সবচেয়ে আমি মনে করি নরম মনের মানুষ হলো শাবনূর, নির্ভেজাল মানুষ, মানুষের প্রতি অনেক মায়া এবং দয়ার দিক দাও স্পেশাল। যদি কেউ সহযোগিতা চায়, হ্যাঁ, আমার মনে হয় তাকে সে হাতছাড়া করে না, সে কোনো ভেজাল পছন্দ করে না আমার জানা মতে। আমি তার বেশ কয়েকটা প্রতিষ্ঠানের কাজ করেছি, অনেক ফাইট টাইট করেছি, অনেক গল্প করেছি, একেবারে নির্ভেজাল একজন মানুষ। সালমানের সাথে জুটি হয় একচেটিয়াতে নিয়ে কাজ করছেন। আমিও ওই যে ভাষা ভাষা দেখুন, প্রেমটা যে করে আমরা তো চোখে দেখি না, কেন দেখিনি? সাকিব ভাইয়ের কথা বলি, সাকিব ভাইয়ের অধিকাংশ ছবির সাথে আমি সম্পৃক্ত, যদি 300 ছবি করে থাকে 250 ছবির সাথে সম্পৃক্ত আমি, খালি বড় মাপের ছবিগুলো ছাড়া। কারণ যেহেতু ফাইট ডিরেক্টর হয়ে গেছি, অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর সে অ্যালাউ করছে, অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর সে তামিল ফাইট ডিরেক্টর বলছে তুমি আমার সাথে থাকো। যেহেতু আমার ছোট ছোট ছবিগুলো এখানে থাকতে হয়, এখানে আমি থাকতে পারি নাই, 250 উপরে মনে হয় সম্পৃক্ত আছি। আমাদের সাকিব ভাই অপুদি, দেখেন কেমনে বুঝবো তারা প্রেমটা করে। সাকিব ভাইয়ের গ্রুপটাই সেটে থাকে এক কোনায়, অপুদির গ্রুপ থাকে ওই কোনায়, আর চোখ একটু তাকায় না, ফিরেও তাকায় না, কেউ কারো দিক দেখেও না, দুইটা মেকআপ রুম, কারোর সাথে কথা বলে না। শুটিং করার ক্ষেত্রে পাশাপাশি ধরায়, যে যার মতো মেকআপ টেকআপ চুল টুল ঠিক করে, কে করে তাকায় না, একটু হাসেও না। আমরা কিভাবে বুঝবো তাদের যে প্রেম আছে? আমি জিনিসটা কিভাবে বুঝলাম জানেন? থাইল্যান্ডে গেছি শুটিং এ, ওই ছবির নায়িকা ছিলেন অপুদি। সন্ধ্যার সময় আপনারা তো জানেন প্রত্যেকটা হোটেলের নিচে বার থাকে, স্বাভাবিকভাবে উনি বসা আমাদের সিনিয়র ভাইদের সাথে গল্প করতেছেন, আর আমি ক্যামেরা নিয়ে
ওয়াকিং স্ট্রিট যাবো একটু ঘুরতে ঘাটতে, হ্যাঁ মানে সন্ধ্যা বের হলো যখন আসছে, এর মধ্যে অপুদি মানে খুব ভাবে চটপট করে আসলেন, আইসা একটু বলেন মানে আমার বাসায় দূর থেকে দেখলাম এই এই এই, মানে এরকম করতেছে, মানে শাসাইতেছে। আমি তো অবাক যে অপুদি সাকিব ভাইয়ের শাসায়, ঘটনা কি একজন নায়িকা হইয়া। আর আর হিরো তো জানেনি উনি তো রাগেন না, উনি করেন যাও যাও যাও, হ্যাঁ ঘরে যাও। আমি ঘটনা কি না এখানে সমস্যা আছে এখানে, হ্যাঁ। আমি ওই ওয়াকিং স্ট্রিট বাদ দিয়ে দাঁড়ায় নিলাম অনেকক্ষণ। সাকিব ভাই যখন ক্যামেরা ছিল, আপনি শুট করলেন না কেন? এত কি খেয়াল থাকে বলেন, আর আর যে এই ঝামেলায় আছে এই তো জানি না। ক্যামেরা তো ব্যাটারি রিজার্ভ করা থাকে অল টাইম ঘাড়ে, এখন আর ক্যামেরা থাকে আমার সাথে। অনেকক্ষণ দেখলাম আমি কি না সুপারস্টার হিরো রে এইভাবে শাসায়, বাবা রে এক নায়িকা, ঘটনা কি এখানে হৃদয়ে গঠিত কোনো ব্যাপার আছে। আমি দাঁড়ায় রইলাম, ভাবসাব দেখলাম, দুজনে তাকে দেখলাম। সাকিব ভাই তো লজ্জায় পড়ে কয় তাড়াতাড়ি যাও ভিতরে, হ্যাঁ। আর এদিক তো সে নাসর বান্দা। এটার কারণটা হলো পিছে তো বিয়ার আর মদের অভাব নাই, যদি সে এগুলো খায় এটা তার সন্দেহ, এটা আমি বুঝতে পারলাম। আসলে তো এখানে সন্দেহ করা কিছু না, আমিও তো এখানে মদের আরো তো আমিও বসা, এখন কেউ যদি বলে মিঠু মদ খাচ্ছে না, করার তার কিছু নাই, কারণ এটা তো এইরকমই পরিবেশ ওইখানে। তখন এই অপুদি একটু অপমানিত বোধ করে চলে গেল। পরে জানতে থাকে না তাদের, জিজ্ঞেস করলাম ভাই একটু এখানে আসে, ঘটনা কি? হিরোরা এবার শাসায় এখানে আসলো, ভাই জানেন না, আমাকে একটু বুঝাই বলো। তারা তো স্বামী স্ত্রী। আমাকে ওই দেখো, পরে আমাকে ও না না ঠিক আছে, আমি বুঝতে দিলাম না। দেখেন এতটা বছর কাজ করলাম, কোনোদিন বুঝতে পারিনি তাদের সম্পর্কের কথা, হ্যাঁ। তখন আমি জানলাম যে তারা স্বামী স্ত্রী, সবাই জানে। অনেকে যে বলে যে অপুদি তারা স্বামী হাজবেন্ড, লুকায় রাখে না। সাকিব ভাইয়ের কাছে যারা ওই যে যারা একসাথে বসা ছিল তারা সবাই জানে, চামচারা জানে, তার ভাই জানে, তার মা বাবা জানে, তারপরে অপুদির গোষ্ঠী সহ জানে, ভাই সবাই জানে, একসাথে থাকা সব জানে, ফ্লাশ করে নেই, হ্যাঁ। হ্যাঁ এই সেম ব্যাপারটাই তারা ভাই সালমান ভাই সারাদিন দুষ্টুমি করে, এটা বোঝা তো সম্ভব না কোনটা প্রেমের হাসি আর কোনটা মনে করেন নর্মাল হাসি। সবাই তো হাসতেছে, সবার সাথে তো দুষ্টুমি করতেছে, নায়িকার সাথেও যা, আমার সাথেও তা, একজন প্রোডাকশন বয়ের সাথেও তা। অল টাইম উনি একটা এনজয়ের মানুষ ছিলেন, হাসি খুশি ছিলেন। শুটিং এ আসা মানে কি সালমান ভাই দেখলে আমাদের মনটা অন্যরকম থাকতো, আমরা ওই হাসি খুশির মধ্যে থাকতাম, এটা বোঝা সম্ভব ছিল না আমাদের। তবে একটু বললাম ভাবি সম্ভবত মাইন্ড করতো, এটা আমি কিভাবে বুঝলাম, কাজের ক্ষেত্রে যখন ভাবি সালমান ভাই ভাবিকে নিয়ে আসছে, সালমান ভাই আমাকে বললো শোনো তোমার ভাবি মাইন্ড করে, ভাবে আমরা শয়তানি করি, এই কারণে আইনে বসে রাখছে, দেখো এটা কি শুটিং। তখন আমি মাথায় নিলাম নিশ্চয়ই প্রেম করেছে কোনো ব্যাপার, নাইলে এই কথা সালমান ভাই কেন বললেন। ওইখান থেকে আমার মনে হয় তিনি সন্দেহ করতেন মেইলি ব্যাপারে, কার সাথে জানি না, ক্লিয়ার জানি না, কারণ আমরা চোখেও দেখি না এই ব্যাপারে। আপনি কি কখনো শাবনূরের সেট, শাবনূর সালমান শাহর সেটে সামিরাকে পাইছেন আসছে, এবং সামিরার সাথে? না না না, এখানে একটু বলি, আপনারা মারপিটের মানুষ, মারপিট ছাড়া আমরা কোন অংশ জানি না কোথায় কি হচ্ছে। একটা সময় হয়তো তাদের গানের সময় নিয়ে আসছে, সেকেন্ডের সময় নিয়ে আসছে, কিন্তু মারপিটের সাথে আমি বেশ কয়েকবার দেখছি ভাবিকে নিয়ে আসছেন। এবং আবার বলি মানে আপনি সালমান ভাই মারপিটের সময় তো এটা করার সুযোগই নাই, গান বা অভিনয়ের সময় এটা করার সুযোগ আছে। সামিরা যদি মারপিটের সময় আইসাও যদি তার সন্দেহর জায়গায় সময় যদি আইসা দেখতে পারে এটা, তার মানে বাকি সময় তো সারও গেছে। রাইট, হয়তো গেছে, কারণ কি আমাদের শিডিউল থাকলে মারপিটে অনেকে ভাবে আমরা মনে সবকিছু দেখি, আসলে তো তার না, আমরা তো মাথায় খাবে না কোথায় কি আছে, জাস্ট শিডিউল দিল ওই তারিখে কাজ করো, আপনি তো সবাই জানেন, জাস্ট কাজ করে চলে যাই। তবে সালমান ভাইয়ের সাথে কথা হইতো, উনি নিজে কথা বলতেন, উনি নিজে ছেলের সাথে কথা বলতেন, বিধায় আমরা তার সাথে দুষ্টুমি করতে পারতাম, সুযোগ ছিল। এটা তো সুযোগ না দিলে সুপারস্টার হিরো যদি তিনি সাথে কথা না বলেন, আমাদের কিন্তু সুযোগ থাকে না কথা বলার।